এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি আছি এখন সুনামগঞ্জের দেখার হাওরের এলাকায়। এই দেখার হাওরের এক পাশে জলাবদ্ধতায় হাওরের পাকা ধান তলিয়ে গেছে এবং অন্য পাশে যে অবস্থাটা তৈরি হয়েছে, যদি আপনাকে বলি যে 15 দিন আগে ধান কেটে তারা জাগ দিয়ে রেখেছিলেন, অর্থাৎ স্তূপী করে রেখেছিলেন, সেই ধানগুলি মারা দিতে পারছেন না, অর্থাৎ সেটাকে ভাঙাতে পারছেন না এবং সেটাকে থেকে করতে মারা দিয়ে শুকানোরও কোনো ব্যবস্থা করতে পারছেন না। এবং বিগত 15 দিন যাবৎ ধান শুকানোর মতো সুনামগঞ্জে রোদের দেখা মিলেনি। আমরা কথা বলেছিলাম এখানকার কৃষকদের সাথে, তারা জানিয়েছেন যে এখন তাদের কাছে ধান কাটার থেকে বড় দায় হয়ে দাঁড়িয়েছে যে ধানগুলি আগে যেগুলি কেটে রাখছিলেন, অর্থাৎ 15 দিন আগের যে ধান কেটে রাখছিলেন সেগুলি যে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলি তারা মারা দিতে পারছেন না এবং জাগ দিয়ে রাখার ফলে অনেক ধানে শেকড় গজিয়েছে এবং অনেক ধানের রং নষ্ট হয়েছে, শস্য দানা যেটা চাল নষ্ট হয়ে গেছে এবং ধানটা পচে গেছে। যদি বলি ধান যেমনি পচছে, পাশাপাশি ধানের পাশাপাশি খড়ও পচে গেছে। আসলে এটা এমন একটা দুর্যোগ এসে হাজির হয়েছে। একদিকে হলো পানিতে তলিয়ে যাওয়ার হাহাকার, অন্যদিকে হলো ধান শুকাতে না পারা হাহাকার, ধান মারাই করতে না পারা হাহাকার। তার কৃষকরা জানিয়েছেন যে তাদের মারা খোলা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে এবং মারা খোলা যখন পানিতে তলিয়ে যায় তখন তার সেই ধান শুকানো এবং মারা দেওয়া বা গোলাজাতকরণের যে কাজ, সেটা বিঘ্নিত হয়। আমরা এখানকার কৃষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখানে এই ইসলামপুর গ্রামের প্রায় 5 শতাধিক কৃষক যে ধান কেটেছেন আরও 15 দিন আগে, কিন্তু রোদের কারণে তারা শুকাতে পারছেন না। বিগত 15 দিন যাবৎ এখানে বৃষ্টি হচ্ছে এবং রোদের আলো দেখা মিলছে না এবং প্রতিদিনই কখনো ভারী, কখনো মাঝারি, কখনো হালকা বৃষ্টি হচ্ছে। এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে যখন ধান কেটে তারা স্তূপ করে রাখছিলেন, যে 15 দিন আগে যে কাটা ধান সেটা স্তূপ করে রাখছিলেন, সেই স্তূপ করা ধানগুলি নিয়ে তারা এখন বিপদে পড়ে আছেন। তারা এখন ধান কাটানোর দিকে মনোযোগী না, কিন্তু ধান কাটানোর যে শ্রমিকের অর্থাৎ 1200 টাকা বা 1000 টাকা দাম দিয়ে যে ধান কাটাবেন, তার থেকে এখন বড় দায় হয়ে দাঁড়িয়েছে 15 দিন আগে কাটা ধান মাড়াই করা এবং সেটা শুকিয়ে গোলাজাত করা। তারা জানিয়েছেন যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তাদের আর ধান কাটতে হবে না, যে মাড়াই খোলার যে ধান আছে সেগুলিও নষ্ট হয়ে যাবে। আমরা এখানে তাদের সাথে কথা বলেছি, এই ধান হাঁসের খাবার হিসেবে ব্যবহার হবে এবং মানুষের খাদ্য হিসেবে সেটা কখনো ব্যবহার করা যাবে না, কারণ চাল নষ্ট হয়ে গেছে এবং খড়ও নষ্ট হয়ে গেছে। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে হাওরের দুর্যোগের সবশেষ খবর। দর্শক, যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে।